হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রভুর দয়ায় সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আমি রান্না করছি পটলের তেল ঝাল। তো পটলটাকে প্রথমে ভেজে নিলাম। দেখো, ভালো করে পটলটা ভেজে নেওয়ার পর আমি একটু গুঁড়ো মশলা সব অ্যাড করে দিয়েছিলাম। তার সাথে অ্যাড করেছিলাম একটু সর্ষে বাটা দিয়ে পটলের এই তেল ঝালটা খুব ভালো লাগে, শুধু শুকনো ভাতে খেতেও খুব ভালো লাগে। দেখো, পটলের তেল ঝালটা আমার হয়ে গেছে। এটা যেমন দেখতে হয় তেমনি খেতে লাগে। এটা দিয়ে শুধু ভাত খাওয়া যায়, এত সুন্দর লাগে, মাছও লাগবে না এই তরকারিটা হলে। তারপরে আমি বানাচ্ছি পনিরের একটা রেসিপি। প্রথমে একটুখানি তেলে আমি বেসন দিয়ে দিয়েছিলাম, বেসনটাকে বেশ করে ভেজে নিয়েছিলাম যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে বেসনটাকে একটুখানি নেড়ে চেড়ে তাতে গুঁড়ো মশলা সব অ্যাড করে দিলাম। দেখো, গুঁড়ো মশলা সব অ্যাড করে দিয়েছি এবং যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিলাম। তারপরে একটু টমেটো কেচাপ দিলাম। টমেটো কেচাপ দিলে একটুখানি ভালো লাগে খেতে, টেস্ট হয়। আমার টমেটোগুলো সব কাঁচা ছিল বলে আমি টমেটো কেচাপ দিয়েই রান্নাটা করলাম। টমেটোটা পাকা হলে ভালো হয়। তারপরে আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে বেশ কিছুক্ষণ জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। দেখো, জল দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম। পনিরটা যতক্ষণ না তেল বেরোচ্ছে, পনিরের এটা কষা যতক্ষণ না হচ্ছে, তেল বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে পনিরটাকে কষিয়ে নিয়ে একটু শেষ মাথায় একটুখানি আমি গোলমরিচ অ্যাড করে দিলাম। গোলমরিচের গন্ধটা খুব ভালো লাগে। আর দেখো, আমার পনিরের রান্না তৈরি হয়ে গেছে। এটা রুটি দিয়ে ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর এই দেখো, আমার রান্নাগুলো এখন কেমন লাগে ওয়েদার কি সুন্দর সেগুলো আছে। তোমরা জানিও। তাই আজকে ভিডিওটা এই তো আজকের পর্যন্তই। মতো পরের ভিডিওটা এই ভিডিওর সাথে পর্যন্তই। আবার পরের দেখা হবে। ভিডিওর সাথে রাধে আবার রাধে, দেখা জয় হবে। শ্রীকৃষ্ণ। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, রাধে রাধে।